এই নবীর আদর্শে যে আদর্শিত হবে কপাল খুলে যাবে। এই নবীর সুন্নাতের উপরে জিন্দেগি চালাইলে কপাল খুলে যাবে। এই নবীর মতের উপরে চললে কপাল খুলে যাবে। এই নবীকে যে ভালোবাসবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর যে আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সাথেই জান্নাতে যাবে। ঠিক কিনা সূরা বলেন। নবীর আদর্শ ছিল ইনসাফ করতে হবে, বেইনসাফি করা যাবে না। নবীর আদর্শ ছিল 2 নাম্বার মাল বিক্রি করা যাবে না। নবীর আদর্শ ছিল মিথ্যা কথা বলা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, পরনিন্দার গীবত করা যাবে না। নবীর আদর্শ ছিল ভাই বোনকে ঠকাতে পারবে না। ও বন্ধু, আজকের সমাজে সবচেয়ে বড় রোগ হলো এক ভাই আরেক বোনকে সম্পদ দিয়ে ঠগায়। ঠিক কিনা জোরে বলে। আল্লাহর কসম, আল্লাহর কসম, কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভাই ভাইকে ঠগায়, ভাই বোনকে ঠগায়, এক বিঘা সম্পদ কম দেয়, কোন বাবা যদি সম্পদ বন্টন করতে গিয়া ইচ্ছাকৃতভাবে মেয়েকে ঠগায়, মেয়েকে এক বিঘা সম্পদ কম দেয়, আল্লাহর কসম করে বলি ওই বাবা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে জ্বলা লাগবে। হ্যাঁ, যদি মেয়েকে বুঝাইয়া কম দেওয়া সমস্যা নাই, কিন্তু মেয়ের মনে কষ্ট দিয়া এক বিঘা সম্পদ কম দিলে আপনার ঠিকানা জাহান্নামে হবে। এই জন্যই তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতেরা রে, সাবধান সাবধান, তোমরা কিন্তু বেইনসাফি করবা না, ইতিমকে কিন্তু ঠগাইবা না। সিয়ারুল আলামিন নুবালা কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এক আল্লাহর বান্দা বড় ধনী মানুষ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই। ওই আল্লাহর দুনিয়ার মধ্যে আপনজন বলতে কেউ নাই। ওই আল্লাহর বান্দা বুড়া হয়ে গেল। ওই আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিল, এত সম্পদ কারে দিয়া যাব, এই সম্পদ সব আল্লাহর রাস্তায় দান করে দিয়ে যাব। ওই আল্লাহর বান্দা সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়া কিছু সম্পদ রাখিয়া দিছে, কিছু টাকা রাখিয়া দিছে। তার চিন্তা হলো এই দেশের মধ্যে আর থাকবো না, মক্কা শরীফ চলে যাব, সারা জন্মের জন্য মক্কা আর মদিনার সময় পার করে দেব। ওই আল্লাহর বান্দা এই টাকাগুলো নিয়া সব সম্পদ দান করিয়া মক্কা শরীফে চলে গেল। সিয়ারুল আলামিন নুবালা কিতাবের মধ্যে আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ওই আল্লাহর বান্দা মক্কা শরীফে চলে গেল। মক্কা শরীফ চলে যাওয়ার পরে ওই সময় তো টাকা ছিল স্বর্ণের টাকা, দিনার টাকা, রূপার টাকা ছিল দিরহাম টাকা। এই স্বর্ণের টাকা ব্যাগের মধ্যে নিয়ে গেল। এই টাকা দিয়ে সারা জিন্দগি ভর আমি চলবো, সারা জিন্দগি পার করে দিব, মক্কা মদিনার মধ্যে সময় কাটায় দিব। ওই আল্লাহর বান্দা হজ করবার জন্য মক্কা শরীফ যখন চলে যায়, এই টাকা নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে পারে না, কারণ ব্যাগের মধ্যে স্বর্ণের টাকা বড় ভারী, বড় কষ্ট হয়। ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, আহারে, এই টাকা দিয়ে জিন্দগি আমি পার করে দেওয়ার জন্য নিয়ে আসলাম, এই টাকা লইয়া তো আমি হজ করতে পারি না, কষ্ট হয়। এই টাকা যদি একটা বিশ্বস্ত মানুষ পাইতাম, তার কাছে জমা দিতাম, হজের কাজ শেষ করি আবার তার কাছ থেকে টাকাগুলো নিয়ে নিতাম। কারে পাই, কোথায় যাই, কারে পাই, তালাশ করতেছে। হঠাৎ করে এক আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর বান্দা, আপনি কেন টেনশন করেন, আপনার মনের মধ্যে কি আশা বলেন? বলে, দেখো, আমার সব সম্পদ দান করে দিছি, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সব সম্পদ দান করে দিয়া জনমের জন্য বাইতুল্লাহ শরীফ চলে আসলাম। এই যে আমার ব্যাগের মধ্যে টাকা দেখতেছো, এই টাকা দিয়ে আমি জিন্দগি চালাবো, আমার খরচ করব, কিন্তু এখন এই টাকা পিঠের মধ্যে লইয়া বাইতুল্লাহ তাওয়াফ করতে পারি না, হজ করতে পারি না। এমন একটা বিশ্বস্ত মানুষ যদি পাইতাম, তার কাছে জমা দিতাম। হঠাৎ করে আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর বান্দা, টেনশন করো না, ওই যে একটু সামনে যাও, আল্লাহর বান্দা দেখতেছো, মাথার মধ্যে লম্বা পাগড়ি দেখো, লম্বা জুব্বা, মুখের মধ্যে দাড়ি, তাসবিহ জপতেছে। ওই আল্লাহর বান্দা বড় একজন আমানতদার, তার কাছে অনেকই টাকা জমা রাখে, আবার সময় বেলা সে টাকাগুলো দিয়ে দেয়। যাও যাও, তার কাছে যাও, তার কাছে গিয়ে টাকাগুলো জমা রাখো। ওই আল্লাহর বান্দা একটু খুশি হয়ে গেল, ব্যাগ ভর্তি স্বর্ণের টাকা নিয়ে বলে, ও আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, আমার দেশ অমুক দেশে সব সম্পদ দান করে দিয়া এই টাকাগুলো নিয়ে আসলাম হজ করবার জন্য, মক্কা মদিনা জিন্দগি পার করে দিব, এই টাকা দিয়ে আমার সাথে জিন্দগি চলবে। ও আল্লাহর বান্দা, পিঠের মধ্যে টাকাগুলো নিয়ে হজ করতে আমার বড় কষ্ট হয়,
আমি তোমার কাছে টাকাগুলো আমানত রাখতে চাই। ওই আল্লাহর বান্দা বলল কোনো সমস্যা নাই, তোমার নাম লেখো, তোমার নাম লিখিয়া আমার ওই যে পিছনের ঘরে রাইখা যাও, সময় মতো আইসা তোমার টাকা তুমি নিয়ে যাইও। ওই আল্লাহর বান্দা নাম লিখিয়া রাখিয়া চলিয়া গেল। হজ করতেছে লম্বা সময়, হজ করেছে, বাইতুল্লাহ তাওয়াফ করেছে, মদিনাতুল মুনাওয়ারায় গেল, আল্লাহর পয়গম্বরকে সালাম দিল। হজের মৌসুম শেষ হয়ে গেল। ওই আল্লাহর বান্দা এবার মক্কা শরীফের দিকে রওনা করলো। যাই টাকা শেষ হয়ে গেল, যার কাছে জমা রাখছি তার থেকে টাকাগুলো নিয়ে আনি। হাঁটি হাঁটি পা করে ওই আল্লাহর বান্দা এবার মক্কা শরীফে আসলো, গিয়া ওই ব্যক্তির বাড়িতে গেল। আল্লাহর বান্দা কই, তোমার কাছে টাকা রাখলাম, টাকাগুলো দিয়া দাও, আমার হজ পালন শেষ হয়ে গেল। ভিতর থেকে আওয়াজ, কি তুমি কারে যাও? এইবারের মালিক রে যাই। এইবারের মালিক তো মরিয়া গেল। কি বলো? বলে হ্যাঁ মরিয়া গেল। ওনার কাছে টাকা রাখলাম, টাকাগুলো কোথায়? সন্তানদেরকে ডাকো। সন্তানেরা আইসা বলে কি হয়েছে বলো? তোমার আব্বার কাছে অনেকগুলো টাকা রেখে গেলাম, তোমার আব্বা মরিয়া গেল, টাকা দিয়া গেল না। বলে আমার আব্বা তোমার টাকা সম্পর্কে আমাদেরকে কিছু বলে নাই। কি বলো? বলে হ্যাঁ, আসমানটা মাথার মধ্যে যেন ভাঙিয়া পড়ছে। সন্তানেরা বলে না না, তোমার আব্বা, আমার আব্বা তোমার সম্পদ সম্পর্কে আমাদেরকে কিছু বলেও যায় নাই। বলে আল্লাহর বান্দারা শোনো, আমি একটা গরিব মানুষ, টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, সব সারিয়ে আমি সব দান করিয়া এই টাকাগুলো নিয়ে আমি মক্কা শরীফে আসলাম হজ করার জন্য। এই টাকা যদি না দাও আমি কেমনে চলবো? আমার তো আর সম্পদ বলতে কিছু নাই। বলে এত কিছু জানি না, আমার আব্বা আমাদেরকে এই টাকার সম্পর্কে কিছু বলিয়া যায় নাই। ওই আল্লাহর বান্দা নইরা সইয়া বাইতুল্লাহর সামনে চোখের পানি সারিয়া কান্না করতেছে, আর বাইতুল্লাহর গিলাফ দুনিয়া চোখের পানি সারিয়া কান্না করে বলে আল্লাহ, তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। বাইতুল্লাহ চত্বর মাতফ এমন একটা জায়গা, ওই জায়গার মধ্যে কেউ যদি দোয়া করে মুহূর্তের মধ্যে আল্লাহ দোয়া কবুল করে। কাবার গিলাফ দুনিয়া দোয়া করলে দোয়া কবুল হয়, জমজমের পানি পান করে দোয়া করলে দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া করলে দোয়া কবুল হয়, আরাফার ময়দানে দোয়া করলে দোয়া কবুল হয়, মিনায় দোয়া করলে দোয়া কবুল হয়, সাফা মারওয়ায় দোয়া করলে দোয়া কবুল হয়। ওই আল্লাহর বান্দা বাইতুল্লাহ শরীফে মক্কার ঘর কাবা দুনিয়া চোখের পানি সারিয়া কান্না করে বলে আল্লাহ, এই দুনিয়া সম্পদ আমার কম ছিল না, সব সম্পদ আমি দান করিয়া দিয়েছি। অল্প কিছু সম্পদ নিয়ে বাইতুল্লাহ শরীফে আসলাম, এই সম্পদ দিয়ে আমি হজ করব, জিন্দেগি পার করে দেব। কিন্তু আমার টাকাগুলো ওই আল্লাহর বান্দা মারিয়া দিল। আল্লাহ, তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। এই আল্লাহর বান্দা জোরে জোরে কাঁদতেছে, ও মালিক, তুমি যদি আমার টাকার ব্যবস্থা করিয়া না দাও, আমি কার কাছে যাব? আমার দুঃখের কথা কার কাছে বলবো? এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই। চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। হঠাৎ করে এক আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, মুহাদ্দাস মিনাল্লাহ, কাবা চত্বরে আল্লাহ তাআলা মাঝে মাঝে আল্লাহর ওলিদেরকে রাখিয়া দেয়। প্রত্যেক যুগে যুগে একজন আল্লাহর ওলি কাবা চত্বরে থাকে। কোন মুমিন বান্দা বিপদে পড়লে ওই মুহাদ্দাস মিনাল্লাহ ব্যক্তিরা, ওই আল্লাহ ওয়ালা বান্দারা, ওই গাউস কুতুবেরা, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে গায়বী সাহায্য করে। ওই আল্লাহর বান্দার নজরে পড়লো আল্লাহর ওলি। এইবার এই ব্যক্তিরা ডাইকা বলে, আল্লাহর বান্দা, এই কাবা ঘরে গিলাফ ধরিয়ে কেন কান্না করতেছো বলো? বলে আপনারে বলেন কি হবে? বলে বলো। বলে দেখেন না, আমার টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, সব সম্পদ দান করে দিয়ে বাইতুল্লাহ শরীফে আসলাম। ও আল্লাহর বান্দা, আমার টাকাগুলো এক ব্যক্তির কাছে জমা রাখছিলাম, আমার হজ করতে কষ্ট হয়, কাবা ঘর তাওয়াফ করতে কষ্ট হয়, এই জন্য জমা রাখছিলাম। ওই আল্লাহর বান্দার বাড়িতে গেলাম টাকার জন্য। এখন তার সন্তানেরা বলে আব্বা মরিয়া গেল, আমার টাকা অস্বীকার করে। এখন আমার ঘর নাই, বাড়ি নাই, কই যাব, কার কাছে যাব? এখন আমার টাকা নাই, পয়সা নাই, কেমনে আমি জিন্দগি পার করব? আমি তো সারা জিন্দগি ভর মক্কায় কাটায়া দেব। এই সিদ্ধান্ত নিয়ে বাইতুল্লাহ শরীফে আসলাম। এইবার ওই আল্লাহর বান্দা বলে আপনি কান্না করবেন না, আপনি একটা কাজ করেন। বলে কি কাজ? বলে আপনি জমজমের পানি দিয়ে ওযু বানান। জমজমের পানি দিয়ে ওযু বানাইয়া এবার জমজম কূপের সামনে গিয়া ঈশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়িয়া ওই জমজম কূপের সামনে গিয়া ডাক দিবেন, ও আল্লাহর বান্দা, তুমি আমার টাকাগুলো দাও, আমার টাকা কোথায় রাখছো সংবাদটা দিয়া দাও। দেখবেন ওই আল্লাহর বান্দা জমজম কূপ থেকে ওইটা তোমার টাকার সংবাদ তোমারে দিয়া দিবে। আল্লাহু আকবার।
এবার আল্লাহর বান্দা তাই করলো, ওযু বানাইয়া জমজমের পানি দিয়ে ওযু করিয়া জমজম কূপের সামনে গিয়া 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করিয়া জমজম কূপটা সামনে রাইখা এবার 2 রাকাত নামাজ পড়িয়া ডাইকা বলে, আল্লাহর বান্দা তোমার কাছে আমি সম্পদ রাখিয়া গেলাম, আমার সম্পদের সিদ্ধান্ত তুমি দিয়া দাও, আমার সম্পদ কই রাখছো তুমি বলিয়া দাও। ওই আল্লাহর বান্দা ডাকে কিন্তু জমজম কূপ থেকে উঠে না। এবার ওই আল্লাহর বান্দা আবার ওযু বানাইয়া দ্বিতীয়বার আবার 2 রাকাত নামাজ আদায় করিয়া জমজম কূপের সামনে গিয়ে আবার দোয়া করে, আল্লাহর বান্দা আমার টাকা কই রাখছো দিয়া দাও, আমার টাকার সংবাদ বলিয়া দাও। এইরকম 10 রাকাত নামাজ করছে 5 বার, ওই আল্লাহর বান্দা তো উঠে না। এই আল্লাহর বান্দা নৈরাশ হয়ে গেল, চোখের পানি ছাড়িয়া কান্না করি একটু সামনে আসলো। আসার পরে বলে, ও ভাই আপনারা বললেন জমজম কূপের সামনে গিয়ে নামাজ পড়িয়া বললে ওই ব্যক্তি জমজম কূপ থেকে উঠিয়া আমার সম্পদের সংবাদ দিয়া দিবে, আমি তো বললাম ওই ব্যক্তি তো সংবাদ দিল না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে নৈরাশ হইও না, আর একটু কষ্ট করতে হবে। বলে কি কাজ? বলে আর একটু কষ্ট করলে তোমার সম্পদ পাইবা। বলে কি কষ্ট বলেন? বলে তোমাকে ইয়ামেন যাইতে হবে। ইয়ামেন সৌদির পাশের রাষ্ট্র, আমাদের পাশের রাষ্ট্র যেমন হলো বর্তমানে ভারত, এইরকম সৌদির পাশের রাষ্ট্র ইয়ামান। ইয়ামেনে যাইবা। আমাদের দেশে যেমন একটা জমজম কূপ আছে, ইয়ামেনে একটা বারহুদ কূপ আছে। ওই বারহুদ কূপের সামনে গিয়ে 2 রাকাত নামাজ পড়িয়া জমজম কূপের সামনে যেমন বললা, আল্লাহর বান্দা দাঁড়াও, ও আল্লাহর বান্দা দাঁড়াইয়া আমার সম্পদের সংবাদ দিয়া দাও। ওই রকম বারহুদ কূপের সামনে গিয়া বলবা, ও আল্লাহর বান্দা ওই ব্যক্তি যদি জাহান্নামী হয় তাহলে ওই ব্যক্তি বারহুদ কূপ থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া তোমার সম্পদের সংবাদ বলিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আজকে একটা আসল কথা বলি, আমরা জানি মানুষ যখন মারা যায় তার যদি নেককার হয় তার রূহটা ইল্লিয়িনে নিয়ে যায়, আর যখন মানুষ বদকার মানুষ মারা যায় তার রূহটা সিজ্জিনের মধ্যে নিয়ে যায়। এই ইল্লিনটা হইল জমজম কুয়া, আর সিজ্জিনটা হইল ইয়ামেনের বারহুদ কূপ। যদি কোন নেককার বান্দা হয় জান নামাজ করবার পরে আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারুল আলামিন নুবালা কিতাবের মধ্যে লেখেন, যদি মানুষ নেককার বান্দা হয় মারা যায় তার রূহটা নিয়ে জমজম কূপের মধ্যে জমা করে, আর কোন মানুষ যদি বদকার মানুষ মারা যায় তার রূহটা নিয়ে জাহান্নামে কূপ হলো ইয়ামেন বারহুদ কূপ, ইয়ামেনে বারহুদ কূপের মধ্যে জমা করে। এইবার ওই আল্লাহর বান্দা বলে, আমি তো ইয়ামেন চিনি না, ইয়ামেনের বারহুদ কূপ চিনি না, আমি ইয়ামেন কেমনে যাব, বারহুদ কেমনে আমি খুঁজিয়া লইব? বলে তুমি টেনশন করবা না, আমি একটা রাহবার দিব, আমি একটা ব্যক্তি দিব, ওই ব্যক্তি তোমাকে ইয়ামেন নিয়ে যাবে, ইয়ামেন নিয়ে বারহুদ কূপ তোমার দেখাইয়া দিবে। একটা লোক দিয়া দিল, যাও যাও এই আল্লাহর বান্দাকে ইয়ামেন দেশে নিয়ে যাও, বারহুদ কূপের সামনে তাকে নিয়ে যাও। এই ব্যক্তি নিয়ে গেল, ওই ব্যক্তি ইয়ামেন দেশে গিয়া দেখে বিশাল একটা কূপ, নাম তার বারহুদ কূপ। জাহান্নামীদের রূহ যেখানে জমা হয়, শয়তানদের রূহ যেখানে জমা হয়, খারাপ লোকদের রূহ যেখানে জমা হয়, মদখোর ইয়াবাখোর গাঞ্জাখোরদের রূহ যেখানে জমা হয়, বেনামাজিদের রূহ যেখানে জমা হয়, মিথ্যাবাদী সুদখোর ঘুষখোরদের রূহ যেখানে জমা হয়, চুগলখোর মুনাফিকদের রূহ যেখানে জমা হয়, ওই আল্লাহর বান্দা বারহুদ কূপের সামনে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া বলে, আল্লাহর বান্দা আমার সম্পদ তোমার কাছে রাখিয়া গেলাম, তুমি তো মরিয়া গেলা, সম্পদের সম্পদ বলিয়া গেলা না, ও আল্লাহর বান্দা আমার সম্পদগুলো কই, আমার সংবাদ দিয়া দাও। এই কথা বলতে দেরি বারহুদ কূপ থেকে লাফ দিয়া দাঁড়াইয়া যাইতে দেরি করে নাই। কাদের খুদ রত্তু দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালে তুহি মেরা নেগাহদার। এবার আল্লাহর বান্দা লাফ দিয়ে দাঁড়াইয়া গেল। আল্লাহর বান্দা বলো আমার সম্পদগুলো কোথায় রাখছো? বলে তোমার সম্পদগুলো আমার বাড়ির পিছনে একটা জায়গা আছে, অমুক জায়গা অমুক ঘরে কর্নারের মধ্যে মাটি খনন করিয়া রাখছি, যাও যাও তোমার সম্পদ সেখানে তুমি পাইয়া যাইবা। এবার বলে দাঁড়াও যাইও না, আমার একটা প্রশ্নের জবাব দিয়া যাও। কি প্রশ্ন? বলে তুমি আল্লাহর ওলি ছিলা, তোমার মাথার মধ্যে লম্বা পাগড়ি দেখেছি, মুখের মধ্যে দাড়ি দেখেছি, বড় জুব্বা দেখেছি, হাতের মধ্যে তাসবিহ, সারাক্ষণ মানুষ তোমারে ভালোবাসতো, মোহাম্মত করতো, তোমার রূহটা জাহান্নামে কেন? তুমি তো জমজম কূপের মধ্যে থাকবার কথা ছিল, একবার না দুইবার না 10 বার ডাকলাম জমজম কূপে, তোমারে পাইলাম না। ও আল্লাহর বান্দা তোমার রূহটা জাহান্নামের কূপের মধ্যে কারণটা কি আমার বলো। এইবার ওই আল্লাহর বান্দা বলে, ও ভাই
নাই, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফলাইয়া দিয়েছি। ও ভাই, জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলি নাই, সুদের কারবার করি নাই, ঘুষের কারবার করি নাই, মানুষকে ঠকাই নাই, তাহাজ্জুদ নামাজ আমি জিন্দেগিতে কাজা করি নাই, রমজান মাসের একটা রোজাও আমি কাজা করি নাই। ও ভাই, আমার জিন্দেগিতে একটা ছোট্ট ভুল আমার ছিল। আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি সিয়ারুল আ'লাম নুবালা কিতাবের মধ্যে লেখেন, ওই আল্লাহর বান্দা চোখের মানে সারিয়া বলে, আমার জিন্দেগিতে ছোট্ট একটা ভুল করেছি, ওই ভুলের কারণে নামাজ বরবাদ হয়ে গেল, রোজা বরবাদ হয়ে গেল, হজ বরবাদ হয়ে গেল, আমার দান সদকা সব বরবাদ হয়ে গেল। কি এমন গুনাহ করছো? বলে আমার গুনাহ, আমার বাবা দুনিয়া থেকে মরিয়া যায়, আমি যখন বড় সন্তান ছিলাম, আমি সম্পদ বন্টন করতেছিলাম, এই সম্পদ বন্টন করতে গিয়ে আমি আমার আপন বোনকে একটু সম্পদ কম দিছিলাম, এই যে আমি আমার আপন বোনকে একটু সম্পদ কম দিছিলাম, এই জন্য সব আমল বরবাদ। এই জন্য আল্লাহ তাআলা আমাকে জান্নাত না দিয়া জাহান্নামের গর্তের মধ্যে ফলাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য সন্তান করে বলে, হ্যাঁ নিজের মুসলমান। বর্তমানে মানুষ সম্পদ নিয়ে বেশি বাড়াবাড়ি করে, সম্পদ নিয়ে বেশি বড়াই করে, সম্পদের জন্য পাগল হয়ে গেল। সাবধান, আপন বোনকে ঠকানো যাবে না, আপন ভাইকে ঠকানো যাবে না। ও বাবারা সাবধান, মেয়েকে ঠকাবেন না। আপনার মেয়েকে ইচ্ছাকৃতভাবে 1 বিঘা সম্পদ যদি আপনি কম দেন, ওহুম ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াজিরুন। আল্লাহর কোরআন বলে, সাত আসমান সাত জমিন আপনার পিঠে চাপাইয়া দিবে। রে মুখারাম, মেয়েকে কম দিলি কেন? বড় ছেলেরে কম দিলি কেন? ছোট ছেলেরে কম দিলি কেন? 1 বিঘা সম্পদ অন্যায়ভাবে দখল করলি কেন? এই জন্য সাত আসমান সাত জমিন চাপাইয়া দিয়া বলবেন, এ কত সম্পদ লাগবে আজকে দিয়া নে। সাবধান, এই সম্পদের ব্যাপারে ভাগ বাটোয়ারার সময় আপনারা কখনো এরকম করবেন না। তবে হ্যাঁ, মেয়ে যদি ইচ্ছা করে বলে, বাবা ছোটকাল থেকে লালন পালন করেছে, বাবা আমার বড় করছে, এখন অন্যের সংসারে চলে যাইতেছি, এখন সমান সম্পদ নিয়ে কি করব, তখন একটু সম্পদ আপনি যদি মেয়ে ইচ্ছাকৃত কম নেই, সেটা আপনি নিতে পারেন। আল্লাহর কসম, আপনার ইচ্ছাকৃত কম দিলে আল্লাহর কাঠ করে দাঁড়াতে হবে। ঠিক কিনা জোরে কথা বুঝে আসতেছে? এই যে আমি সূরাটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এই সূরার কথা বলতে গিয়া রাসূলুল্লাহর জীবনী এসে অতিরিক্ত একটু আলোচনা করে ফেললাম। আসুন এবার অতি সংক্ষেপে এই সূরা থেকে একটু আলোচনা করি। আমার হাতে সময় আছে মাত্র 25 মিনিট, এর মধ্যে আমি শেষ করব। এরপরে আমাদের প্রধান বক্তা মুফতি, সবার পরিচিত আজহারুল ইসলাম আজমি সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, উনি চলে এসেছেন। আলহামদুলিল্লাহ বলি। হুজুর আসবেন, হুজুরের অপেক্ষায় আছেন আপনারা, আমিও জানি। হুজুর চমৎকার বয়ান করে, হুজুরের বয়ান শুনে যাবেন, দোয়ার মাধ্যমে শেষ হবে আজকের মাহফিল। আল্লাহ আমাদের তৌফিক দাও, সবাই বলে আমিন।